এখন তেল দেওয়া হয়েছে, পেঁয়াজ কাটা হচ্ছে, তারপর যাচ্ছে। তেল তো গরম হয়নি এখন। আচ্ছা, এবার কাঠের টুকরো খুলতে হবে। মেন কাঠের টুকরো আসছে, ওই যে কাঠের টুকরো, ওরা এটা কাঠের টুকরো খোলো খোলা আছে। এখন একটু কমাও। কাপড়টা বাইরে চলে গেছে, কাপড় বাইরে চলে গেছে। প্রথম চাইলে জায়গাটা কিছু কিছু করে আছে, কারেকশন করতে হবে। চুলার কিছু মডিফিকেশন হইতে পারে, না কিছুটা বেশি থাকতে হবে। এদিকে দেওয়ার জন্য বেশি সাবধান থেকে এখানে বাগানে গাছ, গাছের পাশে হচ্ছে চুলা, বাগান থেকে কেটে নিয়ে আসা হবে। এখানে পার্টি একদম প্রকৃতির মাঝে রান্না, প্রকৃতির মাঝে রান্না হচ্ছে চারিদিকে প্রকৃতি। গ্রামের মানুষ এই প্রকৃতির মাঝে রান্না করতে হবে, আদর্শ তৈরি করে দেবে।
মাথায় রাখো, ওটা তো নাড়ছো তো অলরেডি। পেঁয়াজটা প্রায় হয়ে আসছে, মশলা যাচ্ছে। আজকে মশলা এখনো তুলে আসে নাই, আবার একটা কি আসছে, ধনের গুঁড়ো গেল, সবই হাতের উপরে। মরিচের গুঁড়ো, আরো লাকড়ি লাগবে। লাকড়ি কি যথেষ্ট আছে রান্না হওয়ার জন্য? আদা গেল, যাই হোক লাকড়ি, আবার লাকড়ি লাগবে। লাকড়ি বস্তা নিয়ে আসবো দিকে। বড়গুলো নিয়ে আসো, মোটাগুলো নিয়ে আসো। দেখছি আমরা আর এক পাশ দিয়ে রোদ চলে আসছে এখন, কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমরা আরেক দিক থেকে দেখছি রান্নার আয়োজন, চুলাটা দেখছি, এই চুলাটা এই পাশটা বেশি ফাঁকা হয়ে যাওয়াতে এই দিকটা মাছ বেশি হয়ে যাচ্ছে। সহজে চলে, মোটাগুলো নিয়ে আসে। শুরুতে হচ্ছে না না, শুরুতে যে পাতলা হিট লাগতেছে না, হিট বেড়ে যাচ্ছে বেশি, পাতা হয়ে যাওয়াতে বেশি বেড়েছে। এটা ট্রায়াল বেসিস চলছে, কিছু আবার অ্যাডজাস্টমেন্ট করা হবে পরে চুলাটার। বসানো চলছে চলছে আবার বসানো কাজটা হচ্ছে, তাই তো? তারপরে কি করবে এটাতে? দিয়ে
করে পুরো কষানোর পরে পরে একটু অল্প পানি দিয়ে টিকে রাখা হবে কিছু, তাই তো? কতক্ষণ অনেক এত বড়টা কেন আবার? এটার সাইজ একটা নিয়ে আসে। দিয়েছে সব মাংস প্রায় হালকা হচ্ছে খিচুড়ি হয়ে গেছে না, তাই না? মাংস চাই উদ্বোধন হয়েছে খিচুড়ি দিয়ে ওটা উঁচু করে গেলে দিয়ে বেশি ফাঁকা হয়ে যাবে, দিয়ে বেশি ফাঁকা হয়ে যাবে না, তাহলে ওটুকু ভরে উঠতে হবে। আমার দাদির একটা কিছু লাঠিদের দেখতো, আমার মনে করছে বুঝছো, একটা কিছু দেখে দেখতো ওরকম। এবার সেই পূর্বপুরুষের গল্প মনে করে যাচ্ছে, তারা কিভাবে বলে না, তাদের তো অবশ্যই তারা তো এই কাজটাই করছে না, তাদের লেবেলিং এ অবশ্যই একটা সিস্টেম লেবেল করছেই তাদের আন্দাজ অনুযায়ী। গাছের থেকে ফ্রেশ কাঁচামরিচ কিনে আনবো। কিভাবে কাঁচামরিচ তুলতে হবে? আচ্ছা যাই দেখি এবার কাঁচামরিচ, গাছের থেকে কাঁচামরিচ কোন মরিচ আছে এখানে? এই গাছে মোটা মরিচ, এই গাছে মোটা মরিচ, এই গাছে একটা মরিচ দেখা যাচ্ছে, এটা এই গাছটা মরিচ গেল কয়টা? একটা। কত মরিচ লাগবে? ওটা 4-5টা। মরিচ উঠছে, এটাই বলে হচ্ছে রান্না একদম বাগানে করার ফল হলো হলো কাজ। একটা ডাল শুদ্ধ ছেড়ে ফেললাম, এক হাতে করতে গিয়ে একটা কাজ হলো। আর এদিকে আর কটা মরিচ আছে, এটা তো শক্ত মুক্ত হয়ে গেছে সব। আচ্ছা প্রায় গোটা 5 মরিচ তোলা হইলো, এটা দেরি হয়ে যাবে রান্না। 5টা মরিচ নিয়ে যাচ্ছি হাতে করে, এটাই রান্নার মধ্যে চলে যাবে। এটা একটা ডাল শুদ্ধ ছিঁড়ে ফেলছি, আর ওগুলো বোটা ওখানে রয়ে গেছে গাছে, পরে ওগুলো ক্লিন করে পড়ে গেছে একটা লাগবে। মাটি পড়ে গেছে, এটার মধ্যে এখন বেগুন কাটা হবে, মশলার কাজ এখানে শেষ। এখন তৈরি হচ্ছে আর একটা। ফোনটা এখানে রেখে বেগুন কাটা হচ্ছে, সরাসরি প্যানে চলে যাবে বেগুন। না আমি কাটি রান্না হচ্ছে। এটা চালে পারবা না, কারণ আরো খুব দ্রুত হয়ে যাবে। করলাম না, পানি দেবো, জানি ডাল কমাই দেওয়া দরকার ছিল। ভালো হয়েছে, গন্ধ ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন এই কম জলে ডাল আছে সেই জলে ওখানে বাড়ি মারলে সাথে সাথে এটা চলে আসছে, যাচ্ছে। এটা তো ভালো লাগতেছে, বাড়ি মারা যাবে না এখানে।
নামাই দেওয়ার চেষ্টা না। চলো বাইরে দিল। হ্যাঁ এবার বেগুন কাটা, বেগুন কাটা, বেগুন কাটা, বেগুন কাটা। ও বেগুন ফালি ফালি হবে না? ফালি হবে না, বেগুন হচ্ছে চিকন চিকন হবে, জুলিয়ান মতো হবে। জুলিয়ানা একদিন কাটিয়ে নাও তো বটিতে, ব্যালেন্স নেই। সাবধানে ইজিলি। চোখে দেখতেছি, আন্দাজে দেখতেছি। সুন্দর হয়েছে। গুড, চমৎকার হয়েছে বেগুন কাটা। আবার কাটা হচ্ছে। এদিকে মাংস তাপে কষানো পরে এখন একটু পানি দিয়ে সেদ্ধ দিও। হচ্ছে। একটু পানি দিতে হবে, পানি দিয়ে দাও একটু আমাকে রিস্ক দেবো না। হালকা পানি লাগে, পানি অনেক উঠছে তো। তো একটু পানি দিয়ে এখন দমে সিদ্ধ হওয়ার জন্য দেওয়া হলো। এই দিয়ে বেগুন কাটা হচ্ছে। এটা হবে মাছের চচ্চড়ির জন্য বেগুন, তাই না? মানে ইচ্ছে করে আসবে না, ওরা প্রিপারেশন নাই তো, আমরা শেয়ার করবো সাথে। ঠিক আছে, অসুবিধা নেই। বেগুন চলছে কাটা, এদিকে মুরগি সিদ্ধ হচ্ছে, তারপরে মাছ এখানে ধুয়ে রাখা আছে। এই মাছ দিয়ে হবে চচ্চড়ি। বেগুন কাটা শেষ হলে ওইটা উঠবে, মুরগি শেষ হয়ে যাবে এর মধ্যে রান্না নাকি? মুরগি রান্না শেষ হয়ে গেলে বেগুনের মাছের চচ্চড়ি উঠবে। ওটা হলো না তো জুলিয়ান? আচ্ছা, এর মধ্যে একটু মাংস নাড়া হবে। নিচে লেগে গেছে নাকি? ধিকে ধিকে আঁচে চলবে, কিন্তু বাইরে বাইরে কিন্তু আগুন চলে যাচ্ছে। এখন আমি একটু জাল বাড়াইও দিতে পারবো। পাথর করার সাথে সাথে ওইটা একদম খুলে যাবে সাথে সাথে। তাহলে কি করা যাবে? ওইটা ধরতে ধরবো না, ইয়েতে ধরো। হ্যাঁ, এটাও পুড়ে যাবে। ওইটা ওখানে এখন করতে পারবো না। এইরকম আলগা জিনিস রাখো না, রিস্কি। ওটা বাইরে ফেলে দাও। ওটা থাকবে না, থাকবে না, ওটা থাকবে না। ওটা আগুন জ্বলে যাবে রে বাবা। জ্বলুক না, আমার তো লাগবে একটা জ্বালাতে। আচ্ছা, আস্তে আস্তে ব্যালেন্স হতো তখন। দেখ, এটা ওই টেম্পোরারি কাজ করার ফলে ওটা সরে গিয়ে তাপ করে পড়ে গেছে। ওটা ঠিক করতে হবে পরে। এটা পুরোটাই এক্সপেরিমেন্ট চলছে। এক্সপেরিমেন্ট অনুযায়ী ওই যে পাথরের টুকরো দেওয়া ছিল, পাথরের টুকরো পড়ে যাওয়াতে ব্যালেন্স করার জন্য ওই জায়গাটা ওই পরিমাণ উঁচু করতে হবে, পরে করা হবে। আজকে এই অবস্থায় চললো, রান্না চলছে। এটা ভিতরে মানে গুনগুন করে ফুটছে, ঢাকনা দেওয়া আছে, সব বস্ত সিদ্ধ হবে। বেগুন কাটা শেষ। বেগুন বেগুন তো দুটো ছিল। হ্যাঁ, বেগুন আর একটা নেওয়া হচ্ছে। এটা জ্বলতে জ্বলতে তখন আমরা এটা আরেকটা দেবো, বুঝছো? ভালো হবে, নামাই দেবো। আরেকটা দিয়ে এটা নামাই দেবো। আবার মোট আরেকটা নিয়ে আসো না, এটা বুড়া হয়ে গেছিল। অনেকদিন হয়েছে না, আজকে সব নামাই ফেলবো। সব নামাই ফেলতে হবে। হারভেস্ট করার সময় পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দেখতে সুন্দর হয়েছে, চলে আসছে। হয়েছে কি, হয়ে গেছে না? হয় রান্নাটা হয়ে যাওয়ার পথে। রংটা ভালোই হয়েছে, রংটা চমৎকার হয়েছে, দেখা যাচ্ছে। কম জলে ঢাকনা দিয়ে দাও, ঢাকনা দিয়ে দেওয়া হলো। এখন একটু কম জলে একটু আস্তে আস্তে জ্বলতে থাকবে। এই যে মোটাগুলো তোমরা চলছে।
মাছ এখানে ভিজা আছে, পানি, জল, লবণ, তেল, মশলা। এবার রান্না চলছে। এই হলো আমাদের রান্নার এনভায়রনমেন্টটা। আমরা ভালো বড় করে দেখার চেষ্টা করি কেমন লাগে দেখতে। আমাদের ব্যাকইয়ার্ডের চারিদিকে গাছ, বাগান। যেমন এখন কিছুক্ষণ আগে একটা মরিচ নিয়ে আসলাম উঠে এখন থেকে। হ্যাঁ, মরিচ দিয়ে দেওয়া হলো তরকারিতে। আবার একটু পরে গিয়ে আবার মরিচ উঠাই নিয়ে আসবো এই চচ্চড়ির জন্যে। মরিচ উঠাই নিয়ে আসা হবে আমাদের। এই হলো, সেই জন্য আমি আর উঠাবো না। আমাদের এই ইয়ার্ডের মাঝখানে, ব্যাকইয়ার্ডের মাঝখানে, এই ঘরের সাথেই এই রান্নার আয়োজন চলছে। মাছ ভাজা হলো প্রথমে, তারপরে মাংসের পুরোপুরি তরকারি করা হলো। এবার চচ্চড়ির জন্য প্রিপারেশন হচ্ছে। কিছুক্ষণ পরে চচ্চড়ি মাংসের হয়ে গেলে মাংসটা নামিয়ে রেখে তরকারি চচ্চড়ি হবে। এখন চলছে ধীরে ধীরে। এবার পেঁয়াজ কাটা হবে। চুলোর আগুন দেখা যাচ্ছে। হ্যাঁ, আগুন কিন্তু নিভে যাচ্ছে। না, নিববে না, কারণ হচ্ছে আর একটা দিয়ে রাখছি, ওই একটার সাথে আবার আরেকটা দিয়ে উঠতেছে। রান্না প্রায় শেষের দিকে, শেষের দিকে আসছে। এই এই কন্টেনারটা সব ফ্রিজে রেখে আসে, আমি সব খালি করে ফেলবো। এটা ফ্রিজে রেখে আসে, এগুলোর কাজ শেষ করানোর মতো থাকে। এগুলো কাজ শেষ, আর লাগবে না? না, মশলা তো লাগে না এতে। এগুলো লাগবে না, খালি হলুদ, তেল, রসুন কাটা, গোটা রসুন নিয়ে আসতে পারবো একটা অর্ধেক গোটা রসুন আছে। এটা হলো চুলোর ভিতরে আগুন দেখা যাচ্ছে। দিকে দিকে জ্বলে আগুন, আগুন জ্বলে রে। না, এটা দিকে দিকে না, এটা ঝকঝক করে জ্বলতেছে নাকি? ঝকঝক না চকচক? শেষের দিকে চকচক গন্ধ বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, ভালো গন্ধ বেরোচ্ছে। আলু দিলে ভালো তো একটু। ঠিক আছে, আজকে আলু ছাড়াই খালি কষানো মুরগির মাংস হলো। চচ্চড়ি প্রস্তুতি হচ্ছে। চচ্চড়ি রান্না হয়ে গেল, ঢেকে রাখা হলো। ওইদিকে চচ্চড়ির বেগুন কাটা হয়ে গেছে, মরিচ পেঁয়াজ কাটা হয়ে গেছে। মরিচ আনতে হবে না, সব মিলে একসাথে উঠে যাবে না? এক রান্না করতে থাকে আর কাটতে থাকে। রান্না করে কাটা পেঁয়াজের পাতা আসছে। পেঁয়াজের পাতা উঠে আসলো। এবার আসবে হচ্ছে মরিচ। আমি ধরবো কেমন? আমার হাতে ক্যামেরা। তাহলে আর তোমার মরিচ তোলাই ঠিক না, না ধরলে পরে নেক্সট মরিচটা হয়ে যাবে। কি বললো? রসুন আছে। রসুনটা দেবো পরে। এই মরিচগুলো সব চচ্চড়ির জন্য যাবে নাকি? হ্যাঁ, চচ্চড়ির মরিচ। এই কাছে পড়ে গেছে, কাছে আপনি সাবধান। ওই যে ওটা পড়ে গেল।